অভিযুক্ত কিশোর তো কারাগারে, কিন্তু যারা এই অজুহাতে নিরীহ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিল তাদের পরিচয়টা কি? তারা কি কেবলই উত্তেজিত জনতা? প্রতিবাদের নামে যারা মিছিল নিয়ে এসে লুটপাট চালায় তাদের পেছনে কি কোনো শক্তি নেই? কেন প্রতিবার কটুক্তিকারীর বিচার হলেও হামলাকারীর বিচার হয় না? রংপুরের গঙ্গাচড়া হয়তো আর 10টা নিরীহ শান্ত গ্রামের মতোই এর দিন কেটে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ আকাশ কালো করে গুজব ছড়ালো। গ্রামের এক হিন্দু কিশোর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে। অভিযোগের ভিত্তিতে তাকে আইন অনুযায়ী গ্রেপ্তারও করা হলো। কিন্তু গল্পটা এখানে শেষ হলো না, বরং একটা ভয়াল অধ্যায় শুরু হলো। আইন নিজের হাতে তার দায়িত্ব বুঝে নেওয়ার পরেও একদল উত্তেজিত জনতা শনিবার ও রবিবার 2 দফায় ওই কিশোরের বাড়িসহ গ্রামের সনাতন ধর্মের 18টি বাড়িতে হামলা, ভাঙচুর আর লুটপাট চালালো। অভিযুক্ত কিশোর তো কারাগারে, কিন্তু যারা এই অজুহাতে নিরীহ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিল তাদের পরিচয়টা কি? তারা কি কেবলই উত্তেজিত জনতা? প্রতিবাদের নামে যারা মিছিল নিয়ে এসে লুটপাট চালায় তাদের পেছনে কি কোনো শক্তি নেই? কেন প্রতিবার কটুক্তিকারীর বিচার হলেও হামলাকারীর বিচার হয় না? এই প্রশ্নগুলো আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা একটা মারাত্মক রোগের দিকে নির্দেশ করে। এই রোগ হলো ধর্মের নামে আবেগের দোহাই দিয়ে বিচার নিজের হাতে তুলে নেওয়া এবং দুর্বল সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়া। এইটাও সংখ্যাগরিষ্ঠদের একটা মব, যা আমরা নাসিরনগরে দেখেছি। অথচ এই চর্চা ইসলামের মৌলিক নীতির সঙ্গে এক প্রকাশ্য বিশ্বাসঘাতকতা। ইসলাম কি আমাদেরকে এটাই শিখায়? আসুন 1400 বছর আগের একটা ঘটনায় ফিরে যাই, যা আজকের অন্ধকার সময়ে বাতিঘর হয়ে পথ দেখাতে পারে। মদিনার এক প্রভাবশালী ও বিত্তবান মুসলমানের সঙ্গে এক ইহুদি ব্যক্তির জমি নিয়ে বিরোধ লাগলো। ইহুদি ব্যক্তিটি জানতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ন্যায় বিচারের জীবন্ত প্রতীক, তাই তিনি চাইছিলেন তার কাছেই বিচার চাইতে। কিন্তু মুসলমান লোকটি বারবার জোর করতে লাগলেন ইহুদি নেতা কাব ইবনুল আশরাফের কাছে বিচার নিয়ে যাওয়ার জন্য। অনেক বিতর্কের পর ইহুদি ব্যক্তিটি মুসলমান লোকটিকে নিয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন। নবীজি সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে রায় দিলেন ইহুদির পক্ষে। নিজের সম্প্রদায়ের একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন অমুসলিমের পক্ষে রায় দেওয়া ছিল একটা বিরাট ব্যাপার। সেই মুসলমান লোকটি এই রায় মেনে নিতে পারল না। সে চিৎকার করতে লাগলো, আমি এই রায় মানি না। সে তার মুসলিম পরিচয়, সামাজিক প্রভাব সব কিছু ব্যবহার করে এই রায়কে উল্টে দিতে চাইছিলেন। এরপর সেই মুসলমান লোকটি ইহুদিকে নিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর সব শুনে বললেন, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের পর আমার নতুন করে কিছু বলার নেই। মুসলমান লোকটি তাতেও শান্ত হলো না। সে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বিচার চাইলেন। উমর সব কিছু শুনে ইহুদি লোকটিকে বললেন, রাসূল কি তোমাদের বিষয়ে চূড়ান্ত রায় দিয়েছেন? দুজনে উত্তর দিলেন হ্যাঁ। এ কথা শুনে উমরের চেহারা পাল্টে গেল। তিনি সেই মুসলমান লোকটির দিকে ফিরে বললেন, তুমি যদি আল্লাহর নবীর রায়কে অস্বীকার করো তবে তোমার গর্দান নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিছু বর্ণনায় এসেছে তিনি লোকটিকে হত্যাই করেছিলেন। যদিও প্রাচীন এবং আধুনিক যুগের অনেক হাদিস বিশারদী এই হত্যার ঘটনাকে দুর্বল বলেছেন, কিন্তু মূল বার্তাটি রয়ে গেছে। এখানে বার্তাটি পরিষ্কার, নবীর দেওয়া ন্যায় বিচারকে চ্যালেঞ্জ করা তা যত প্রভাবশালী মুসলমানই করুক না কেন, ইসলামে তার কোনো সুযোগ নেই। এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সত্য বা হক এর সাথে মুসলমান বা অমুসলিম হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রভাবশালী মুসলমান লোকটি শুরু থেকেই মব তৈরির চেষ্টা করছিল। নবীর রায়ের পরেও সে জনে জনে ঘুরে বেড়াচ্ছিল। সে তার ধর্ম পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে একজন অমুসলিমের অধিকারকে কেড়ে নিতে চাইছিল। কিন্তু ইসলাম হকের প্রশ্নে সম্প্রদায়, প্রভাব ও বৃত্তের ঊর্ধ্বে উঠে একজন অমুসলিমকে আশ্রয় দিয়েছে, তার কাঁধে কাঁধ মিলিয়েছে। আর এই ঘটনা 1400 বছর পর আমরা একজন তথাকথিত কটূক্তির বিচার করতে গিয়ে মব নিয়ে 18টি অমুসলিম পরিবারের বাড়ি ভেঙে লুটপাট করে উদযাপন করছি। নিজেদেরকে আবার দারুণ মুসলমান বলেও দাবি করছি। মুসলমান হওয়া, প্রভাবশালী হওয়া বা সংখ্যাগরিষ্ঠ হওয়া, ন্যায় বিচারের পাল্লায় এসবের কোনো ওজন নেই। হক যেখানে, ইসলাম সেখানেই দাঁড়ায়।
এই মূলনীতিকে কেন্দ্র করেই আমরা কোরআন, হাদিস ও ইসলামের ইতিহাসের আলোকে অমুসলিমদের অধিকার, ন্যায় বিচার ও মব সম্পর্কে ইসলামের অবস্থান জানব। কোরআন ন্যায় বিচারকে নিছক মুসলমানদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে না, বরং এটি মানব সমাজের জন্য একটা সার্বজনীন ও অলঙ্ঘনীয় নীতি। কোরআনে সূরা আল মায়েদার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় বিচারে সাক্ষ্যদানে দৃঢ়ভাবে স্থির থেকো। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ন্যায় বিচার না করতে প্ররোচিত না করে। ন্যায় বিচার করো, এটি তাকওয়ার নিকটতর। এই আয়াতটি আজকে সমাজের জন্য একেবারে মহৌষধ। এখানে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো গোষ্ঠীর প্রতি তোমার ঘৃণা বা বিদ্বেষ হয়তো থাকতে পারে, কিন্তু বিচার করার সময় সেই ঘৃণাকে একপাশে সরিয়ে রাখতে হবে। ন্যায় বিচার করা মুসলমানের জন্য শুধু একটা সামাজিক দায়িত্ব নয়, এটি তাকওয়া বা আল্লাহ ভীতির পরিচায়ক। আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এমনটা বলা হয়েছে কোরআনে সূরা নিসার 135 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকো, আল্লাহর জন্য সাক্ষ্য দিও, যদিও তা তোমাদের নিজেদের, তোমাদের পিতামাতার বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। অর্থাৎ আমার বাবা, আমার ভাই, আমার দলের লোক, আমার সম্প্রদায়ের লোক, এদের কারো বিরুদ্ধেও যদি সত্য থাকে তাহলে সত্য সাক্ষী দিতে হবে। নিজের লোক বলে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ ইসলাম রাখেনি। গুজব ও জন উত্তেজনা রুখে দিতে কোরআনের সরাসরি নির্দেশনা রয়েছে, যা আজও প্রাসঙ্গিক। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের জন্য কোনো সংবাদ আনে, তোমরা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করো। এমন যেন না হয় যে তোমরা অজ্ঞাতবশত কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। গঙ্গাচড়ার ঘটনার দিকে তাকালে এই আয়াতের মর্ম বোঝা যায়। অমুক কটূক্তি করেছে, এই খবরটি যাচাই না করে আইনের হাতে বিষয়টি থাকা সত্ত্বেও একদল লোক আরেক সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। কোরআনের এই শুনেছি ভিত্তিক বিচারকে প্রত্যাখ্যান করে তথ্য যাচাই অর্থাৎ ফ্যাক্ট চেকিংকে ফরজ বা অত্যাবশ্যক করা এখনও প্রাসঙ্গিক। এটাই ইসলামের অ্যান্টি মব বিচার ব্যবস্থা। কোরআনে এরকম আরও কিছু নীতি আছে যা সরাসরি ভিন্ন ধর্মের অধিকার রক্ষা করে। আমরা জানি সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে, ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নাই। আমরা জানি যে কোরআনে সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাদেরকে তাদের সাথে সদাচরণ ও ন্যায় বিচার করতে নিষেধ করেন না, যারা তোমাদের সাথে কোনো ধর্মের কারণে যুদ্ধ করেনি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা তওবার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তবে তাদেরকে আশ্রয় দিও এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিও। সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের দেবতাদের গালি দিও না, কারণ তারা অজ্ঞাতসারে আল্লাহকে গালি দিয়ে বসতে পারে। সূরা ইসরার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করো না। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে, যে লোক একটি প্রাণকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। এখানে মুসলমান প্রাণের কথা বলা হয়নি, বরং যে কোনো প্রাণ বা নফসের কথা বলা হয়েছে। এই নীতিগুলো ইসলামের ভিত্তি। কটূক্তি, গুজব বা যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে এই নীতিগুলোর আলোক থেকেই বিচার করতে হবে। আমরা বা ওরা, মুসলমান বা অমুসলিম বিভাজনের ভিত্তিতে গণশাস্তি দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমরা যদি দেখি তাহলে কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পারবো। অমুসলিম নাগরিকের অধিকার রক্ষায় তার নির্দেশনা ছিল অত্যন্ত কঠোর। এমনকি আটক শত্রুপক্ষ নিরপরাধ হলে তাকে হত্যার বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা। সহিহ বুখারীর 3166 নম্বর হাদিসে বলা হয়েছে, যে কেউ কোনো নিরপরাধ জিম্মিকে হত্যা করলো সে জান্নাতের সুগন্ধও পাবে না, যদিও তার সুগন্ধ 40 বছর দূরত্ব থেকেও পাওয়া যায়। অত্যাচারের বিরুদ্ধে স্বয়ং নবীজি বাদী হবেন, এরকম আরেকটি হাদিস আছে সুন্ননে আবু দাউদে। সেখানে বলা হচ্ছে, সাবধান, যে অমুসলিম নাগরিকের উপর জুলুম করে, তার অধিকার খর্ব করে, তার উপর সাধ্যাত্মিক বোঝা চাপায় অথবা তার ইচ্ছার বিরুদ্ধে তার থেকে কিছু কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন সেই মুসলমানের বিরুদ্ধে সেই অমুসলিমের পক্ষ অবলম্বন করব। ভাবা যায়, স্বয়ং আল্লাহর রাসূল একজন অত্যাচারিত অমুসলিমের উকিল হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন। এর চেয়ে বড় হুঁশিয়ারি আর কি হতে পারে? গঙ্গাচড়ায় যারা লুটপাট ও ভাঙচুর করেছে তারা কি এই হাদিসের মুখোমুখি হতে প্রস্তুত আছে?
পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। এই মদিনা সনদ স্পষ্টভাবে ইহুদি, মুশরিক আর মুসলমান সব নাগরিককে এক উম্মাহ বা এক রাজনৈতিক জাতি হিসেবে ঘোষণা করে। প্রত্যেক সম্প্রদায়ের নিজ নিজ ধর্ম পালনের অধিকার দেয় এবং অমুসলিমদের জান, মাল ও সম্মানের নিরাপত্তা যে রাষ্ট্র দেবে সেই ঘোষণা দেয়। একবার এক ইহুদির মরদেহ যখন পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নবীজি শ্রদ্ধায় দাঁড়িয়ে যান। সাহাবীরা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন ইহুদির লাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সে কি একটা প্রাণ ছিল না? প্রতিবেশীর অধিকার নিয়ে নবীজি এতটাই সচেতন ছিলেন যে তিনি বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি তাগিদ দিয়েছেন যে আমার মনে হচ্ছিল তিনি হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। এই হাদিসে প্রতিবেশী মুসলিম না অমুসলিম তার কোনো শর্ত আরোপ করা হয়নি। সুতরাং আপনার হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান প্রতিবেশী আপনার আমানত, তার নিরাপত্তা নিশ্চিত করা আপনার ধর্মীয় দায়িত্ব। নবীজি নিজেই ছিলেন কটূক্তি আর অপমানের সবচেয়ে বড় শিকার। তায়েফের ময়দানে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, কিন্তু তিনি তায়েফবাসীর ধ্বংসের জন্য বদদোয়া না করে তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। মদিনার ইহুদিরা তাকে সালাম দেওয়ার ছলে তার মৃত্যু কামনা করলেও তিনি শান্তির কথা বলেছেন। তাই কেউ যদি নবীর অপমানের প্রতিশোধ নিতে মবকে জায়েজ করতে চায়, তাকে জানতে হবে নবীর সুন্নাহ উন্মত্ত জনতার হাতে বিচার তুলে দেওয়া নয়, বরং আইনের শাসন, ধৈর্য ও প্রজ্ঞার পথ দেখানোই নবীর সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার খলিফারাও এই নীতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় সেনাবাহিনী পাঠান, তখন তিনি 10টি নির্দেশ দিয়েছিলেন, যার মধ্যে ছিল নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করা যাবে না, গির্জায়, পেগোডায় আশ্রয় নেওয়া সন্ন্যাসীদের বিরক্ত করা যাবে না, ফলবান গাছ কাটা যাবে না, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ যুদ্ধের ময়দানেও নিরীহ মানুষ, প্রকৃতি ও ভিন্ন মতের মানুষকে রক্ষা করতে হবে। খলিফা উমর যখন জেরুজালেম জয় করেন, তখন তিনি সেখানকার খ্রিস্টানদের সাথে যে চুক্তি করেন সেটা আজও প্রাসঙ্গিক। তিনি তাদের গির্জা, ক্রুশ, সম্পত্তি ও জীবনের পূর্ণ নিরাপত্তা দিয়েছিলেন এবং জোর করে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হবে না বলেও নিশ্চয়তা দিয়েছিলেন। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু তার গভর্নর মালিক আল আশতারকে মিশরে পাঠানোর সময় নির্দেশনাপত্র দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যা তা আজকের দিনে শাসকদের জন্য পাথেয়। তিনি লিখেছিলেন, জেনে রেখো তোমার প্রজারা 2 শ্রেণীর, 1 তারা ধর্মে তোমার ভাই, অথবা 2 তারা সৃষ্টিতে তোমার মতোই মানুষ। খলিফা আলীর এই দৃষ্টির অভাবেই আজ আমরা প্রতিবেশীকে অন্য বা শত্রু ভাবি। এগুলো নিছক অতীতের গল্প নয়, বরং এগুলোই শরীয়তের উদ্দেশ্য বা মাকসাদ আশ-শরিয়াহ। ইসলামে নবীকে অপমান বা গালি দেওয়ার বিচার কে করবে এবং কিভাবে করা হবে তার পরিষ্কার সংজ্ঞা রয়েছে। এর বিচার হবে দেশের প্রতিষ্ঠিত আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। মানুষ রেগে গেছে তাই ঘরবাড়ি ভেঙে দাও, এই নীতি জাহিলিয়াতের নীতি, ইসলামের নীতি নয়। 1400 বছর পর আমরা যখন কটূক্তির অজুহাতে নিরীহ 18টি অমুসলিমের ঘর ভাঙি, তখন এটা নিছক নৈতিক পতন নয়, এটি কোরআনের সরাসরি আদেশের লঙ্ঘন। আল্লাহ আমাদের মধ্যমপন্থী, ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছেন। কোরআন, হাদিস, সিরাত ও খিলাফাতের ইতিহাস সব কিছু মেনে ইসলামের রায় দ্ব্যর্থহীন। অমুসলিম নাগরিকের প্রাণ, সম্পদ, সম্মান ও উপাসনালয় মুসলমানদের পবিত্র আমানত। তার কোনো ব্যক্তিগত অপরাধের বিচার হবে দেশের আইন অনুযায়ী, জনতার আদালতে নয়। আজ মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিল থেকে, আমাদের ব্যক্তিগত আলাপ থেকে এই সত্যকে তুলে ধরতে হবে। ইসলাম আমাদেরকে জনরসের কারিগর হতে শিখায়নি, শিখিয়েছে ন্যায়ের সাক্ষী হতে, যাতে আমাদের উগ্রতা নয়, আমাদের ন্যায়পরায়ণতা, আমাদের দ্বারা প্রতিবেশীর নিরাপত্তা, এগুলোই দুনিয়া ও আখিরাতে আমাদের পক্ষে সাক্ষ্য দেয়। রংপুরের গঙ্গাচড়ায় যা ঘটেছে তা আমাদের জন্য লজ্জার। এই লজ্জা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হলো ইসলামের প্রকৃত শিক্ষায় ফিরে যাওয়া। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।